আমরা জানি যে তেজগাঁ কলেজের ছাত্রাবাসে হচ্ছে যে কয়েকদিন আগে হচ্ছে যে এই ঘটনাটি ঘটেছিল আমাদের তেজগাঁ কলেজের ছাত্রাবাসে এবং হচ্ছে ছাত্রদলের কর্মীরা হলে ছাদে বসে তারা মাদক দ্রব্য সেবন করতেছিল এবং এতে হচ্ছে যে কলেজের কিছু শিক্ষার্থীরা ছাত্রাবাসের কিছু শিক্ষার্থীরা তারা হচ্ছে তাদের এই কাছে বাধা প্রদান করেছে এবং তারা কেন করেছিল এই জন্য হচ্ছে ছাত্রদলের সন্ত্রাসীরা তাদের উপর হামলা করে। এতে হচ্ছে যে অনেকেই হচ্ছে যে আহত হয়, কিন্তু আমাদের কলেজের হচ্ছে যে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বিজ্ঞান বিভাগের সাকিবুল ইসলাম রানা ভাইয়া সে হচ্ছে গুরুতরভাবে আহত হয় এবং তাকে আইসিইউতে নিয়ে ভর্তি করা হয় এবং এতে সে 4 দিন কিন্তু আইসিইউতে ছিল এবং ডাক্তারের সংবাদ অনুযায়ী তার হচ্ছে যে সব কিছুই মানে খুব অবস্থা খুবই খারাপ ছিল এবং যতটুকু আমরা শুনেছি তাকে তার মাথায় 10 থেকে 15 বার হাতুড়ি দিয়ে মারা হয় এবং এতে হচ্ছে সে কালকে হচ্ছে যে 4 দিন মৃত্যুর সাথে লড়াই করে সে হচ্ছে কালকে দুপুর 1:30টার দিকে সে মৃত্যুবরণ করে। আমরা চেয়েছিলাম তার জানাজা যেন হচ্ছে যে কলেজের মাঠে করা হয়, কিন্তু যতটুকু শুনেছি আমরা তাদের হচ্ছে পরিবারের লোকজনকে হচ্ছে হুমকি দেওয়া হয়, বলেছিল যে যদি হচ্ছে কলেজে তার লাশ না আনা হয় যারাই আনবে তাদেরকে আর কলেজ থেকে বের হতে দিবে না। এবং আমরা মূলত আমাদের একটাই দাবি, যারা এই কাজটি করেছে সে যে দলের হোক না কেন তাদের ফাঁসি চাই, কারণ তারা হয়তো ভুলে গেছে যে ছাত্ররা পারলে কী করতে পারে, যে তা আমরা জুলের আন্দোলনে দেখেছি ছাত্রদের কতটুকু ক্ষমতা। আর হচ্ছে যে আমরা একটা রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাই, আমরা কলেজে কোনো রাজনীতি চাই না, আমরা আমাদের কলেজে রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাই। স্বৈরাচারী পতনের পর হচ্ছে যে এই প্রথমবারের মতো কেউ হচ্ছে যে রাজনীতিকে দ্বন্দ্বের কারণে হচ্ছে সেই মৃত্যুবরণ করে আমাদের হচ্ছে ইন্টারমিডিয়েটের এই ছাত্র, এবং আমরা চাই না যে আর অন্য কেউ এই কবলের শিকার হোক। তাই হচ্ছে যে আমরা হচ্ছে যে এই অবরোধটা করতেছি।